আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডে সিনারি। যারা প্রথম পেন্সিল শেড করছো বা যারা পেন্সিল শেড করতে ভয় পাও তাদের জন্য এই সিনারিটা খুব সহজ করে করা আছে। দেখো, প্রথমে একটা ঘর আঁকলাম। ঘরটা তো খুব সোজা করেই আঁকা, মানে সহজ আঁকা আর কি। ঘরটা এইভাবেই ঘর একটা সহজ করেই আঁকবে। পাশে আরেকটা ঘর এঁকে দিলাম, পাশাপাশি দুটো ঘর আঁকলাম। এই হয়ে গেল। জানলা এখানে দরজা এঁকে দিলাম, জায়গা কম আছে। এখান থেকে দূরের জঙ্গলটা করে দিলাম দিগন্ত রেখা। দিগন্ত বলতে আকাশের সঙ্গে যেই রেখা যেখানে গিয়ে ছবিটা শেষ হয়, সেখানে যে জঙ্গলটা হয় সেটাকেই দিগন্ত রেখা বলে। এখানে আমি ঘরের পেছনে একটা কলা গাছ করে দিলাম। দেখো কলা গাছ কেমন করে আঁকতে হয়, অনেকে হয়তো বুঝতে পারো না বা ভয় পাও কলা গাছ আঁকতে। খুব সহজ ব্যাপার। এভাবে কলা গাছটাকে এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই তোমরা বাড়িতে দেখে দেখে করবে। এখানে পাতাগুলোর শিরাগুলো একটু মোটা থাকে, তাই এখানে ডবল লাইন করে দিলাম পাতার শিরাগুলোকে। এবার এখানে একটা গাছ আঁকলাম, একটা বড় গাছ। নিচের দিকে মোটা হবে গাছটা, খেয়াল রাখবে যে মাথার দিকটা শুরু হবে, নিচের দিকে মোটা হবে। এখানে রাস্তা করে দিলাম, এখানে একটা জলাশয় করে দিলাম। তাহলে সিনারিতে মোটামুটি সবই রইল, গাছ, বাড়ি, ঘর, মাঠ, জলাশয়, রাস্তা, আকাশ। এবার আমরা কি করে শেড করব সেটা একটু মন দিয়ে দেখতে হবে। এই আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এইখানে মাঝখানে গাছের মাঝখানের লাইনটা টেনে মুছে দিলাম। এইভাবে ছোট ছোট করে ডাব্লুর মতো এঁকে আমি গাছের পাতাগুলোকে করে দেব। খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে করবে, একটার পর একটা সুন্দর করে সাজিয়ে করবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেল। গাছের পাতাগুলো এইভাবে করবে, ছোট হাতের ডাব্লু যেমন হয় সেরকম দিয়ে ডট 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 মতো করে দেবে। এবার গাছের ডালটার মধ্যে শেড দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই গাছের যে শেডটা দিচ্ছি সেটা বাদিকে দিচ্ছি। এভাবে সে একটু ভরাট করে নিয়ে তারপর আমরা এইভাবে ডিপ পোর্শনটাকে আর একটু ডিপ করে দিলাম। আর যেহেতু গাছ গোল, সেই জন্য দুদিক থেকেই মাঝখানে আলোটা পড়েছে, দুদিকেই শেড হবে। একদিকে একটু বেশি হবে, একদিকে একটু কম হবে। তাই যেহেতু আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকের শেডটা একটু হালকা হবে, অল্প শেড হবে। এখানে কিছু গাছের ডালপালা বেরিয়ে গেছে, সেটাকেও দেখে দিলাম। ওই মাথায় একটু গাছের পাতাটাতেও দেখিয়ে দিলাম। এখানে কলা গাছগুলোকে কেমন করে শেড দিচ্ছি দেখো। পেন্সিলের শীষটা একটু লম্বা করে কেটে নেবে, তাহলে করতে সুবিধা হবে। আর পেন্সিল শেডে আগেও বলেছি, আবার বলছি, বর্ডার চলে। ড্রয়িংটা শেড করার পরে একটু বর্ডার দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। চালের মধ্যে একটু ডিপ লাইট করে শেড দিয়ে দিলাম। দিয়ে এবার টালি যে থাকে, যে টালির জন্য ভাগ করে নিলাম সমান গ্যাপে। সোজা সোজা লাইন টেনে ভাগ করে নিয়ে টালিগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। এই বাড়ির চালেও টালিগুলো দিয়ে দিলাম। চালের নিচে একটু ডিপ করে দিলাম, তাহলে ছবিটার চালটা আর দেয়ালটার মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে। এখানে জানলা দরজার মধ্যে শেড দিয়ে দিলাম। দিগন্ত রেখা যে দূরের যে জঙ্গলটা, সেটার মধ্যে আমি একটু শেড দিয়ে দিচ্ছি।
জলের মধ্যে একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এবার একটু ঢেউগুলোকে আমি একটু ডিপ করে দিচ্ছি। মাঠের মধ্যে একটু হালকা করে একটু শেড দিয়ে নিয়ে তারপরে ঘাস ঘাস করে দেব। এখানে একটু গাছ করে দিলাম ছোট ছোট। এখানে মাঠে একটু ঘাস করে দিলাম। সামনে গাছের গোড়ায় একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটার মধ্যেও আমি একটু শেড দিয়ে দিচ্ছি। রাস্তার মধ্যে শেডটা দেখো যত দূরে যাবে সরু হবে, আর দূরের শেডটা আস্তে আস্তে হালকা হবে। সামনে কাছাকাছি এই শেডটাকে একটু ডিপ করে দিলাম, কাছাকাছি শেডটা একটু ডিপ হবে, রাস্তাটাও সামনে চওড়া হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফার্স্ট টাইম যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে আকাশে কয়েকটা পাখি দিয়ে দিলাম। আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছেলে মেয়ে তারা কিছু দেখুক, কিছু শিখুক। খুব সহজ পদ্ধতিতে করানো হয়, খুব সহজ পদ্ধতিতে ভিডিওগুলো করেছি, মানে যাতে সবাই করতে পারে। এখানে বাড়ির ছায়াগুলি দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।